হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেনেটিক্সের একটা পার্ট কমপ্লিট করতে চলেছি। তো শুরু করব একদম কিছু বেসিক টার্মস হুইচ আর রিকোয়ার্ড থ্রু আউট দ্য চ্যাপ্টার অফ জেনেটিক্স। তো সেই টার্মসগুলো থেকে আমরা আগে পড়া স্টার্ট করব। তো সবার ফার্স্টে আমরা জেনে নেব জিন। হোয়াট ইজ জিন? জিন বলতে আমরা কি বুঝি? তো ধরা যাক যে এটা একটা ডিএনএ মলিকিউল। ওকে, সো এই ডিএনএ মলিকিউলটার কাজ কি? যেটা আমাদের সেলের নিউক্লিয়াসের মধ্যে রয়েছে একটা ডিএনএ, এই ডিএনএ মলিকিউলের বেসিক্যালি কাজ কি? আমরা সবাই জানি যে এর মধ্যে যে সমস্ত ইনফরমেশন থাকে ডিএনএর মধ্যে সেগুলোই আমাদের যে ক্যারেক্টারিস্টিক ফিচার অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু সব থেকে মজার কথা যেটা, এই টোটাল যে লেংথ অফ ডিএনএ মলিকিউলটা রয়েছে আমাদের সেলের মধ্যে, এই পুরো টোটাল ডিএনএ মলিকিউলটাই কিন্তু আমাদের সম্পূর্ণভাবে চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে না। এই ডিএনএ মলিকিউলের কিছু কিছু অংশ অ্যাক্টিভ, কিছু কিছু অংশ অ্যাক্টিভ। যেমন এখানেতে এই অংশটা অ্যাক্টিভ, তলাতে এই অংশটা অ্যাক্টিভ। স্যার অ্যাক্টিভ মানেটা কি? হোয়াট ইজ অ্যাক্টিভ? অ্যাক্টিভ মানে হচ্ছে এই ডিএনএ মলিকিউলের পার্টিকুলার এই সমস্ত অংশতে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলোই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক ফিচার্সের আউটকাম করাতে হেল্প করছে। অর্থাৎ এই যে পার্টিকুলার রিজিয়নগুলো রয়েছে, এই পার্টিকুলার রিজিয়নগুলোতে রয়েছে যে ইনফরমেশন, সেখান থেকে তৈরি হচ্ছে এমআরএনএ, এবং সেই এমআরএনএ থেকে তৈরি হচ্ছে প্রোটিন। ওকে, আর সেই প্রোটিন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ঘটায়। তাহলে দেখতে পেলাম যে টোটাল যতটা ডিএনএ রয়েছে পুরোটাই কিন্তু এমআরএনএ তৈরি করছে না, পুরোটাই প্রোটিন তৈরি করছে না, আর প্রোটিন ছাড়া আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটতে পারে না। কিছু কিছু সেগমেন্ট রয়েছে যে সেগমেন্টগুলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটানোর পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাক্টিভ হচ্ছে এই অংশগুলো। সেই জন্য এই পার্টিকুলার অঞ্চলগুলোকে কি বলছি? জিন। ওকে, বাকি অংশগুলো কি? বাকি অংশগুলো আপাততভাবে ইনঅ্যাক্টিভ অবস্থাতে রয়েছে, অর্থাৎ সেগুলো ইনফরমেশন ক্যারেক্টারিস্টিক ফিচার্সের আউটকামেতে কোনো রোল এই মুহূর্তে নেই। তাহলে যেগুলোর যে সমস্ত অংশগুলোর ইনফরমেশন ক্যারেক্টারিস্টিক ফিচার্স আউটকাম ঘটাচ্ছে সেগুলোকেই আমরা বলছি জিন।